নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াই ১৭ বছর পর আবারও জাতীয় বাজেট হচ্ছে জাতীয় সংসদের বাইরে। কোনো অঘটন না ঘটলে অর্থ উপদেষ্টা ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন আগামী ২ জুন। শেষবার যখন ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর মির্জা আজিজুল ইসলাম বাজেট ঘোষণা করেছিলেন, তখন সেই বাজেটের আকার ছিল ১ লাখ কোটি টাকার নিচে। এবার প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট ঘোষণার প্রস্তুতির সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন জানান, ১ টাকা হলেও বাজেটের আকার বাড়াতে চান। বাজেট ঘোষণার প্রস্তুতি নিয়ে একাধিক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা। একেবারে তো গত মতো রাখা যাবে না, কিন্তু ১ টাকা হলেও তো বাড়াতে হবে না, তো সেম বাজেটে দিয়ে দিচ্ছেন, তো অতএব কিছুটা বাড়বে, বাট খুব বিরাট বিশাল। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আসন্ন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখতে চান না। সাধারণ মানুষের কল্যাণে মূল্যস্ফীতি ৭-এর ঘরে নামাতে চান গণ অভ্যুত্থানে নির্বাচিত সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। স্ট্রেট ফরওয়ার্ডে কালো টাকা সাদা করা যে এত দিয়ে দেবো না, এটা দেবো না। আগামী জুনের মধ্যে একটা এক্সপেকটেশন আছে হয়তো গভর্নমেন্ট, তখন আমরা ভাবছি যে মিনিমাম ৭-৮-এর মধ্যে গিয়ে পৌঁছাবে, কিন্তু এই ইনফ্লেশন হতে পারে ২ বছর যাবত ১১-১৫.৫ ছিল, এখন 9-এ চলে আসছে। অন্তর্বর্তী সরকারের বাজেট শেষ পর্যন্ত তারা পুরোটাই বাস্তবায়ন করে যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয় থাকলেও নিজের ঘোষিত বাজেটে কর অব্যাহতির ব্যাপারে কঠোর হতে চান ডক্টর সালেউদ্দিন। কোনো উচ্চ আশা বা কথার ফুলঝুরি ছাড়া বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়ার কথাই বলেছেন অর্থ উপদেষ্টা। আমরা যেটা চাচ্ছি, বাংলাদেশের যে উন্নয়নের ইনক্লুসিভ সর্বসাধারণের যেন উন্নতি হয় এবং যে ব্যবসা বাণিজ্য এবং উন্নতির সুফলটা যেন মোটামুটি সবার কাছে পৌঁছায়, মানে সুষম এবং কল্যাণমুখী একটা রাষ্ট্র, সেটা হলো আমাদের দর্শক। ট্যাক্স এক্সাম্পশন যেগুলো দেওয়া হয়েছে সেগুলি সিলেক্টিভ ওয়েতে এবং সবার জন্য উপকারী বা খুব যুক্তিসঙ্গত করে তা না, অথবা ওই এক্সাম্পশনগুলো তো আমরা কমিয়ে দেবো। এবং আমাদের এখন দরকার এফিসিয়েন্সি বাড়ানো, দক্ষতা প্রতিযোগিতা বাড়ানো, সেটা করার জন্য আমরা যতটা সম্ভব অন্তর্বর্তী সরকার যে অর্থ বছরের জন্য বাজেট দিচ্ছে তার মধ্যেই একটি নির্বাচনের দাবি জোরদার হচ্ছে। ফলে বাজেট দিলেও সেই বাজেট বাস্তবায়নের পুরো সময় থাকা এবং বাজেট বাস্তবায়ন নিয়েও থাকছে অনিশ্চয়তা।